তো এখন কিন্তু আমরা টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম। আসো আসো তোমরা আসো। দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাহাড় উঠে খুবই হাঁপিয়ে গেছে। আরেকজন দেখতে পাচ্ছেন ফোনে কথা বলতেছে। তো সবাই আসো। তারা কিন্তু সকালবেলা দাঁত ব্রাশ না করেই চলে আসছে পার্কের ভিতরে ঘোরাঘুরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে, শশার দোকান। শশা ভর্তা যাবতীয় খুব সুন্দর। পাহাড় থেকে ঘুরে এসে কিন্তু আপনারা এখানে পানি পান করতে পারেন, পাশাপাশি শশা খেতে পারেন। খুব সুন্দর, পর্যটকদের জন্য একটা ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আমরা কিন্তু এখান দিয়ে এখন যাব ওয়াচ টাওয়ারে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন। জানি না আর কত দূর। এই রাস্তাটা আসলে কোথায় গেছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু যাচ্ছি টাওয়ার রোডে, এটাই কিন্তু সেই রাস্তা। বলতে হবে ভাই, সে আমাদের শেরপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা। এখানে কিন্তু আসলে আপনি সামনাসামনি ক্যামেরাতে কেমন লাগছে তা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। সামনাসামনি কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছেন শুধু গাছপালা আর গাছপালা। এখানে কিন্তু গাছপালার কারণে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো, এই যে দেখতে পাচ্ছেন সামনে পাহাড়গুলো কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না। এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাহাড়টা কিন্তু দেখার মতো একটা পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে নেক্সট টাইম বাইক দিয়ে আসবো, বাইক দিয়ে এসে তারপর আপনাদেরকে ভিডিও দিব। তো ভিডিওটা দেখতে থাকেন সবাই। এখানে কিন্তু আরো সুন্দর পাহাড়, চারপাশেই কিন্তু অনেক গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চটা কিন্তু প্রায়, ব্রাঞ্চটা আসলে কিভাবে উল্টাইলো দেখতে পাচ্ছেন। ব্রাঞ্চটা কিন্তু এখানে উল্টে রয়েছে। আমার মনে হচ্ছে আসলে এটা বন্য হাতি ভেঙেছে। তো বন্ধু, তোমার কি মনে হয় এটা আসলে কিভাবে ভাঙলো? বন্য হাতি ভাঙছে ভাই। বন্য হাতি, তাই না? এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে বন্য হাতি আসে। তো আপনারা যারা শেরপুর জেলার আছেন তারা কিন্তু মধুটিলা ইকো পার্ক সম্পর্কে আসলে মোটেও ভালো আইডিয়া আছে। তো এখন আমরা কিন্তু যাব ওয়াচ টাওয়ারের দিকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে যাব সেই ওয়াচ টাওয়ারে। তো অনেক হাঁটাহাঁটি করলাম আসলে। এই পাশে দেখা যাচ্ছে অনেক পাহাড়। এই গাছপালাগুলা যদি না থাকতো তাহলে কিন্তু পাহাড়গুলো আসলে আরো ভালো দেখা যেত। এখানে দেখা যাচ্ছে লত পাহাড়ে যেভাবে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একদম খোলা একটা জায়গা, হয়তো বা গাছপালার কারণে দেখা যাচ্ছে না। তো আরেকটু আছে, আর বেশি কিন্তু দূরে না। এই তো আমরা এসে পড়েছি কিন্তু ওয়াচ টাওয়ারে। দেখতে পাচ্ছেন এই যে সেই বড় পাহাড় থেকে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। তো যাদের মধুটিলা ইকো পার্ক সম্পর্কে আইডিয়া নাই, মধুটিলা ইকো পার্কে ঘুরতে আসতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসবেন ইকো পার্কে, যাতে রাস্তা চিনতে ভুল না হয়। তো ওইখান দিয়ে কিন্তু পুরা জায়গাটাই চেনা, যে স্টার ব্রিজ থেকে যে বড় পাহাড়ের রাস্তা ওইটা কিন্তু সবাই চিনে, কিন্তু এই রাস্তাটা কিন্তু কেউ চিনে না। তো এই রাস্তাটা আপনাদেরকে চিনিয়ে দিলাম, তথ্য দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।